ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার দিন জুমার নামাজের পরেই কিছু সময় দিনী আলোচনার মাহফিলে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। অনেক মানুষ আছে যার কাছে ওয়াজ ভালো লাগে,
আবার কিছু মানুষ আছে ওয়াজ ভালো লাগে না। আল্লাহ রাস্তায় কিছু সময় ব্যয় করা, এটা দুনিয়ার যেরকম ভাবে উপকারী ঠিক তেমনি ভাবে আখিরাতেও আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা সবচেয়ে বেশি উপকারী। আমরা অনেকেই জুমার নামাজে ছিলাম, নামাজের পরপরই এখন দিনী আলোচনার মাহফিল। অনুরোধ করব যারা আশপাশ আছেন বসেন, এরকম মাহফিল প্রত্যেকদিন হয় না। আজকের এই মাহফিল একটি মসজিদ কেন্দ্রিক মাহফিল। এই মাহফিলে যারা বসবে, কথা শুনবে, আর এই মাহফিলের সাথে যারা জড়িত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মসজিদগুলোকে সুপারিশেরও দায়িত্ব দিবেন। তখন এই মসজিদগুলোর সুপারিশ করবে, আল্লাহ আমার মধ্যে আপনার অমুক অমুক বান্দা নামাজ পড়েছিল। এরকম ভাবে মসজিদগুলো সুপারিশ করবে। আজকে এই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে যদি আমরা বসি, কথা শুনি, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো এই মসজিদের সাথের মানুষ, সাথের লোক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বাহিরে যদি আমরা সময় নষ্ট করি, সামিয়ানার ভিতরে আসলে যে পরিমাণ সওয়াব, বাহিরে যদি দাঁড়িয়ে কথা শুনি সেই পরিমাণ সওয়াব না। কারণ দিনী মাহফিলের যে গণ্ডি আছে, গণ্ডির ভিতরে যারা আমরা বসবো, কথা শুনবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে অসংখ্য অগণিত রহমত নাজিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হয়। এই মাহফিলকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহফিল হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হচ্ছে দ্বীনি ইলমের গুরুত্ব। দ্বীনের শিক্ষা কি পরিমাণ গুরুত্ব, এবং কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষা করে তাহলে এই দ্বীন শিক্ষার মাধ্যমে তার কি উপকার হয়, এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটি ঘটনা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। দ্বীন শিক্ষা করলে মানুষের কি উপকার হয়। আমরা জানি শিক্ষা দুই প্রকার, একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো পারলৌকিক শিক্ষা। জাগতিক শিক্ষার মাধ্যমে দুনিয়া অর্জন হয়, আর পারলৌকিক শিক্ষার মাধ্যমে আখিরাত অর্জন হয়। যারা জাগতিক শিক্ষা অর্জন করবে, দুনিয়াতে চলতে তাদের কোনো অসুবিধা হয় না, আর আখিরাতের শিক্ষা যারা অর্জন করবে, এই শিক্ষার দ্বারা তাদের ফায়দা কি হয় বলে আখিরাতে কোনো জায়গায় আটকায় না, আখিরাতের কোথাও আটকায় না। এবার আসুন, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। চিরস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য চিরস্থায়ী যে শিক্ষা, ওই শিক্ষাটাই হলো আসল শিক্ষা। ওই শিক্ষাটাই হলো মসজিদের শিক্ষা, ওই শিক্ষাটাই হলো মাদ্রাসার শিক্ষা, ওই শিক্ষাটাই হলো নামাজের শিক্ষা, ওই শিক্ষাটাই হলো তালিমের শিক্ষা, ওই শিক্ষাটাই হলো দাওয়াত এবং মেহনতের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন দ্বীন শিক্ষা শুরু করলেন, সর্বপ্রথম আল্লাহর রাসূল দ্বীন শিক্ষা শুরু করলেন মসজিদ থেকে। কথা বলেন ঠিক না বেশি? মসজিদ থেকে আল্লাহর রাসূল দ্বীন শিখানো শুরু করলেন, যে মসজিদের নাম ছিল আসহাবে সুফফা। আজকে এই 360 আউলিয়া মসজিদ, এটা আমাদের সামনে ছোট্ট, এখনো নামাজের স্থান হিসাবে হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু এক সময় আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায় আর সকলের সহযোগিতা থাকে, তাহলে এই ছোট্ট মসজিদটা বড় হতে সময় লাগবে? সময় লাগবে না। পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদগুলোর সূচনা লগ্ন এরকমই ছিল। এমনকি বর্তমানে যে মদিনার মসজিদ, মসজিদে নববী, ওই মদিনার মসজিদে নববী প্রথমে ছিল খেজুর পাতার ছানি। খেজুর পাতার ডাল দিয়ে সর্বপ্রথম চতুর্দিকে বেষ্টন করা হয়েছিল, আর উপরে ছিল খেজুর পাতার ছানি, সাথেই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক, যেখানে আল্লাহ রাসূল হযরত আয়েশাকে নিয়ে থাকতেন। মসজিদ কোয়ার্টার, 360 আউলিয়া মসজিদ ওই খেজুর পাতার ছানির মসজিদের চেয়ে তো বর্তমানে উন্নত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একসময় দেখবেন, বেশি দিন যাবে না, দেখবেন একসময় এই মসজিদ বিল্ডিং হতে চলেছে। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা যদি কোন মসজিদ বানায়, আল্লাহর জন্য যদি কোনো ঘর বানায়, আল্লাহর জন্য ঘর বলে কোনটা? বলে মসজিদ। আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো ঘর বানায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য ঘর বানাবে, তাদের ঘর বানাবেন কে? আল্লাহ। আল্লাহর জন্য আপনি ঘর বানাবেন দুনিয়াতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ঘর বানাবেন আখিরাতে। আর ওই আখিরাতের ঠিকানা যেখানে আপনার জন্য ঘর বানাবেন, সেই ঘরটার নাম হলো জান্নাত। অনেক মানুষ আছে বিরোধিতা করবে, বলে স্টেশনের ভিতরে এখানে মসজিদ কেন? কিছু মানুষ আছে বিরোধিতা করবে, মসজিদ হবে কেন? আরে আল্লাহর বান্দা, এই জমিনটা কি তোমার বাবার না আল্লাহ? আর জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদ হবে, তুমি বাধা দেওয়ার কে? কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে বানিয়েছেন তাকে সিজদা দেওয়ার জন্য। এই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ বানাইছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন তার গোলামের জন্য। বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে, সিজদা দিবে। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে তার গোলামের জন্য, তার সিজদার জন্য বানাইছেন। তুমি কে আল্লাহর গোলামের মধ্যে বাধা দিবে? আল্লাহর জমিনের মধ্যে তুমি আল্লাহর ঘর মসজিদ হইতে বাধা দিবে, এমন তুমি কে? তুমি পারলে সহযোগিতা করো। তুমি যদি সহযোগিতা করো, এক সময় আল্লাহ তাআলা তোমার সহযোগিতার মাধ্যমে তোমাকেও দুনিয়াতে সওয়াব দিবেন, আখিরাতে ঘর বানায়া দিবেন। তোমার সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা, তুমি যদি মসজিদের মধ্যে সহযোগিতা করো, মসজিদ বানানোর কাজে যদি তুমি সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানানোর কাজ বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা,
নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম ইসলাম শিক্ষা দিয়েছেন মসজিদে নববী থেকে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে পড়ানো শুরু করলেন, দ্বীন শিক্ষা দেওয়া শুরু করলেন। এই যে 360টা আউলিয়া যাদের নামে নামকরণ হয়েছে, ওই 360টা আউলিয়া তারা কি মসজিদ ছাড়া হইছেন? মসজিদ ছাড়া কেউ কি আল্লাহর ওলি হইতে পারবে, আউলিয়া হইতে পারবে? কেউ যদি বলে নামাজ পড়বো না, মসজিদে যাব না, আমি ওলি হয়ে গেছি, তাহলে সে ওলি না, ওলি নামের বন্ড। নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। হযরতে শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি নামাজ ছাড়া ওলি হইছেন? না, 360 আউলিয়া নামে এই মসজিদ দেওয়া হয়েছে। আমার আশা এবং বিশ্বাস এই মসজিদ থেকে আল্লাহর ওলিরা নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি হবেন ইনশাআল্লাহ। সবাই বলেন নারে তাকবীর। আমার ভাইরা, এজন্য মসজিদ আল্লাহ তাআলার ঘর, সেটা উন্নত হতে পারে, অনুন্নত হতে পারে। এই মসজিদের মধ্যে সহযোগিতা করা, যে যে অবস্থানে আছেন আপনি সহযোগিতা করবেন। মসজিদের মাধ্যমে দ্বীন আল্লাহ তাআলা প্রচার করেছেন।